আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোহন। সবাইকে একাদশ শ্রেণী ভর্তি অর্থাৎ স্মার্ট ভর্তি সিস্টেমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে যেহেতু এই বছরে নতুন নিয়ম চালু করা হয়েছে, গত বছরের যে নিয়মগুলো ছিল সেগুলো বাদ নতুন নিয়মে অনেকেরই সমস্যা হতে পারে বুঝতে। আমি সম্পূর্ণ ভিডিওতে পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ জানাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই একটি কমেন্ট করবেন। তো আবেদন শুরু হবে ২৬ মে ২০২৪ তারিখ এবং শেষ হবে ১১ জুন ২০২৪ তারিখ। এটা হচ্ছে প্রথম পর্যায়ের আবেদন। তো আমরা এই ওয়েবসাইটে যাব xiclassadmission.gov.bd। মনে রাখবেন xiclassadmission নামে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। আপনারা শুধুমাত্র .gov.bd এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে এবারই নতুন পদ্ধতি। এখানে কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন আগে মাইগ্রেশনের জন্য ইয়েস নো এরকম কোনো অপশন ছিল না, মাইগ্রেশন অফ করা যেত না। কিন্তু এবার মাইগ্রেশন আপনি ইচ্ছা করলে অন করতে পারবেন, ইচ্ছা করলে অফ করতে পারবেন, আপনার ইচ্ছা। তো এখানে প্রথমে আমরা এগুলো একটু পরিচিতি দেই। এটা হচ্ছে নীতিমালা, অর্থাৎ কি কি নীতিমালা শর্তাবলী রয়েছে এগুলো পড়ার জন্য নির্দেশিকা রয়েছে, ইউজার ম্যানুয়াল রয়েছে, ভিডিও টিউটোরিয়াল রয়েছে, বোর্ড বিজ্ঞপ্তি অর্থাৎ বোর্ড কর্তৃক যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হবে সেগুলো এখানে পাবেন। ফি প্রদান পদ্ধতি অর্থাৎ আপনি কিভাবে টাকাটা পেমেন্ট করবেন সেটা এখানে দেয়া রয়েছে। কলেজ ওভারভিউ, এখানে প্রত্যেকটা কলেজের তালিকা রয়েছে, কোন কলেজে সর্বনিম্ন কত জিপিএ চাওয়া হয়েছে এই তথ্যগুলো। আবেদন হেল্পলাইন, কোনো সমস্যায় পড়লে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারবে। তো এখানে খেয়াল করুন, লগ ইন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। লগ ইন অপশন পরে আপনাকে আগে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অর্থাৎ এডু আইডি তৈরি করতে হবে। এডু আইডি তৈরি করার জন্য সাইন আপ এই অপশনে আপনাকে যেতে হবে। আর আপনি এই আবেদনে কি কি প্রয়োজন হবে, অর্থাৎ এই আবেদনটা করতে হলে আপনার কি কি দরকার হবে, আপনার এসএসসির রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড, পাশের সাল এগুলো লাগবে। আপনার একটা অবশ্যই সচল মোবাইল নম্বর লাগবে। এখানে ছবির কোনো অপশন নেই, অর্থাৎ ছবি আপলোডের প্রয়োজন হবে না। আপনার জন্ম নিবন্ধন চাইলে আপনি জন্ম নিবন্ধন আপলোড করতে পারেন, জন্ম নিবন্ধন নম্বরটা চাইলে দিতে পারেন, এটা ঐচ্ছিক, না দিলেও কোনো সমস্যা নেই। তো আমরা সাইন আপ এই অপশনটাতে আমরা ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পরে শিক্ষার্থীর ধরন নির্বাচন করুন। এখানে নির্বাচন করুন অপশনে ক্লিক করতে হবে। বোর্ড স্টুডেন্ট অর্থাৎ সাধারণ যে শিক্ষা বোর্ডগুলো রয়েছে যেমন ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লার বোর্ড, সেগুলোর ক্ষেত্রে আপনাকে বোর্ড স্টুডেন্ট এটাতে সিলেক্ট করতে হবে। আর আপনি যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হন তাহলে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট এটা সিলেক্ট করতে হবে। আর আপনি যদি ইকুইভ্যালেন্স সার্টিফিকেট হোল্ডার হন যেমন ইংলিশ মিডিয়াম বা অন্য কোনো বা দেশের বাইরে এরকম, অর্থাৎ এসএসসির সমমানের যে সার্টিফিকেট অন্য বোর্ড থেকে, সেক্ষেত্রে এটা সিলেক্ট করতে পারেন। তো আমরা যেহেতু সাধারণ শিক্ষা বোর্ডের স্টুডেন্টই বেশি, তো আমরা বোর্ড স্টুডেন্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনি কোন বোর্ড থেকে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করতে হবে এবং পাশের সাল কত সালে পাস করেছেন, আপনার এসএসসি রেজিস্ট্রেশন নম্বর, এসএসসি রোল নম্বর লিখতে হবে এবং এখানে ক্যাপচা দুটি সংখ্যার যোগফল আপনাকে এখানে লিখতে হবে। এটা আপনি যদি কোনো কারণে না বুঝেন তাহলে এখানে রিলোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, রিলোড অপশনে ক্লিক করলে নতুন আরেকটা সংখ্যা আসবে, সেটা লিখতে হবে। এরপরে আপনি জমা দিন এই অপশনটাতে ক্লিক করতে হবে। যখন আপনি আপনার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর দেবেন তখন আপনার নাম, পিতার নাম, মাতার নাম, লিঙ্গ এগুলো সব অটোমেটিক শো করবে। এখান থেকে আপনি ধর্ম সিলেক্ট করবেন, আপনার জন্ম তারিখ অটোমেটিক থাকবে। আপনার মোবাইল নম্বর 2বার লিখতে হবে, অর্থাৎ একই মোবাইল নম্বর 2বার লিখবেন, যে নম্বরটা সবসময় ওপেন থাকে অর্থাৎ খোলা থাকে, SMS আসবে বা প্রয়োজনীয় তথ্য আসবে সেগুলোর জন্য। এরপর জন্ম নিবন্ধনের একটা অপশন দেখতে পাচ্ছেন, নম্বর, আপনি চাইলে এটা দিতে পারেন, দিলে ভালো হবে, তাহলে পরবর্তীতে হয়তো কাজে আসতে পারে। চালিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এরপর জমা দিন এই বাটনটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার এডু আইডি এরকম স্ক্রিনে একটা আইডি নম্বর দেখাবে এবং আপনি যে মোবাইল নম্বরটা দিবেন মোবাইল নম্বর একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। মনে রাখবেন মোবাইল নম্বর কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না, কারণ এই আইডি পাসওয়ার্ড অন্য জায়গায় চলে গেলে পরে ঝামেলায় পড়বেন। তো আপনি ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনার মোবাইলে পাঠানো হবে। পাঠালে আপনি আবার সাইন ইনে ক্লিক করবেন অথবা আগের মতো লগ ইন অপশনে চলে যাবেন। লগ ইন অপশনে যাওয়ার পরে এবার আসি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিভাবে দিতে হবে। যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন তারা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট এটাতে ক্লিক করবেন, সিলেক্ট করবেন। করার পরে আগের মতোই এখানে পাশের সাল কত সালে এসএসসি পাস করেছেন সেটা দেখবেন এবং রোল নম্বরের জায়গায় আপনার স্টুডেন্ট আইডিটা লিখতে হবে। আপনার স্টুডেন্ট আইডি এখানে লিখতে হবে, সিজিপি অর্থাৎ আপনার পয়েন্ট কত সেটা এখানে লিখতে হবে, লিখে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। একই রকম বাবার নাম, মায়ের নাম এগুলো সব দেখাবেন। এরপরে
আপনি এখান থেকে ধর্ম নির্বাচন করবেন, জন্ম তারিখ লিখতে হবে, মোবাইল নম্বর 2বার লিখতে হবে। এখানে যদি কোনো কারণে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নামগুলো অটোমেটিক শো না করে তাহলে আপনাকে লিখে দিতে হবে, মনে রাখবেন সার্টিফিকেট অনুসারে আপনাকে এটা লিখে দিতে হবে। তো আবার জমা দিন বাটনে ক্লিক করবেন। জমা দিন বাটন ক্লিক করার পরে এবার আপনি লগ ইন অপশনে যাবেন। লগ ইন অপশনে যাওয়ার পরে আপনাকে যে ইউজার এবং পাসওয়ার্ড আপনার মোবাইলে মেসেজ করে দেওয়া হয়েছে সেটা এখানে দিবেন, দিয়ে সাইন ইন এটাতে আপনি ক্লিক করবেন। পাসওয়ার্ড ভুলে গেছেন, এই অপশনে ক্লিক করে পাসওয়ার্ড আবার রিকভার করতে পারবেন। তারপরে সেটা পরের অপশন, তারপরে সাইন ইনে ক্লিক করবো। সাইন ইনে ক্লিক করার পরে আপনাকে যে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে অবশ্যই বাধ্যতামূলকভাবে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার জন্য খেয়াল করুন পাসওয়ার্ড কীভাবে তৈরি করতে হবে। কমপক্ষে 8 অক্ষর দিতে হবে, কমপক্ষে একটি চিহ্ন দিতে হবে, যেমন @ মানে এরকম একটা চিহ্ন দিতে হবে। কমপক্ষে একটি সংখ্যা দিতে হবে, যেমন 1 2 3 4 এরকম একটা সংখ্যা দিতে হবে। কমপক্ষে একটি বড় হাতের অক্ষর দিতে হবে, যেমন ABCD এগুলো একটা বড় হাতের অক্ষর দিতে হবে, একটা ছোট হাতের অক্ষর দিতে হবে, এবং দুটো পাসওয়ার্ড অবশ্যই মিল থাকতে হবে। তো আপনি এইভাবে একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন। আপনি অবশ্যই নোট করে রাখতে হবে যে আপনি এখানে কি পাসওয়ার্ড ব্যবহার করেছেন, সেই পাসওয়ার্ড এভাবে দিতে হবে, তৈরি করতে হবে। তো আপনি এখানে ধরুন আমি যেমন 8 অক্ষরের জন্য আমি যেমন প্রথমে একটা @ দিলাম, তারপরে ধরুন 2 দিলাম, তারপরে A বড় হাতের দিলাম, A ছোট হাতের দিলাম, আবার @ একটা দিলাম, এভাবে আমি 8টা মিলালাম। আবার হুবহু নতুন পাসওয়ার্ড নিশ্চিত করুন। এখানেও কিন্তু উপরে যা লিখবেন নিচেও তা লিখতে হবে। লিখে জমা দিন এই বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ডে চলে যাবেন। আবার এখান থেকে আবার লগ ইন করতে হবে নতুন পাসওয়ার্ড দিয়ে, যেহেতু আপনার আগের যে ওয়ান টাইম পাসওয়ার্ডটা ছিল সেটা কিন্তু আর কাজ করবে না। আপনাকে আবার নতুন করে যে পাসওয়ার্ড আপনি সেট করেছেন সেটার জন্য এখানে লগ ইন বাটনে আবার ক্লিক করতে হবে। আবার ইউজার আইডি কিন্তু একই রকম থাকবে, আর পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড দিয়ে আবার সাইন ইন করবেন। সাইন ইন করলে আপনার ড্যাশবোর্ডে অর্থাৎ স্টুডেন্টের প্রোফাইলে চলে আসবে। এখানে এরকম লেখা থাকবে ইউর স্ট্যাটাস নট অ্যাপ্লাইড, যেহেতু আপনি এখানে আবেদন করেননি। তো এখানে আবেদনকারীর তথ্য, আবেদন করার অবস্থা এগুলো সব দেখাবে। এখানে যেমন আপনার ব্যক্তিগত তথ্যগুলো দেখাবে, আপনার SSCর তথ্যগুলো দেখাবে, এবং এখানে আপনার মেধাক্রম দেয়া হবে, আপনি সিরিয়ালে কত নম্বরে রয়েছেন মেরিটে এভাবে দেয়া হবে। আবেদনের অবস্থা, আপনি কি করেননি কি করেছেন এগুলো এখানে দেখাবে। এবার আসুন কলেজ অনুসন্ধান। আপনি এখান থেকে কলেজগুলো অনুসন্ধান করতে পারবেন, সেই কলেজে সর্বনিম্ন কত GPA চাওয়া হয়েছে, সেই কলেজের সর্বমোট সিট সংখ্যা কত, এগুলো আপনি দেখতে পারবেন। এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন, এরপরে ওই জেলা সিলেক্ট করবেন যে কলেজটা দেখতে যাচ্ছেন, থানা, কলেজের নাম এভাবে সিলেক্ট করবেন। দেখুন এখানে বোর্ড, জেলা সিলেক্ট করবেন, থানা সিলেক্ট করবেন, কলেজের নাম সিলেক্ট করবেন। করার পরে এখানে দেখুন বিস্তারিত দেখাবে, শিফট, ভাষণ, বিভাগ, ধরন, সর্বনিম্ন GPA, এরপরে আপনার বরাদ্দকৃত আসন সংখ্যা এভাবে দেখাবে। তো আপনি চাইলে এভাবে চেক করে নিতে পারেন। এবার আসি আমরা আবেদন ফি জমা দিব। অর্থাৎ আবেদন শুরু করার আগে কিন্তু আপনাকে টাকাটা জমা দিতে হবে। টাকাটা আপনি বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে দিতে পারেন। চেষ্টা করবেন সহজ যে মাধ্যমটা সেটাতে দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আমরা দেখে নেই কিভাবে আপনারা পেমেন্টটা করবেন, সেটা একটু দেখে নেই। পেমেন্ট করার জন্য আবেদন ফি জমা দিন এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে পেমেন্টের তথ্য এরকম দেখাবে 150 টাকা। মনে রাখবেন একটা কথা বলে নেই, এখানে প্রাথমিক আবেদন ফি এবং নিশ্চয়নের ফি নিয়ম কিন্তু একই রকম থাকবে, তাই বাড়তি ওইটা দেখানোর প্রয়োজন নেই। আপনি ওইটা হুবহু একই রকম থাকবে, শুধু টাকার পরিমাণটা পরিবর্তন হবে। তো আপনি এখানে আবার দেখা সোনালী ব্যাংক PLC এটাতে ক্লিক করতে পারেন, SSLC কমার্স SSL কমার্স এটাতেও ক্লিক করতে পারেন। তো আমরা সোনালী ব্যাংকটা দেখে, যেহেতু এটা অফিসিয়াল ব্যাংকের একটা, তো আমরা সোনালী ব্যাংক PLC এটাতে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে আপনি সোনালী ব্যাংকের অ্যাকাউন্টেও দিতে পারেন, কার্ডও দিতে পারেন। তো আমরা মোবাইল ব্যাংকিংয়ে দেবো, মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা বিকাশটা দেখাচ্ছি, অন্যগুলো একই রকম থাকবে, সেম প্রসেস। তো আমরা বিকাশে ক্লিক করব। বিকাশে ক্লিক করার পরে এখানে কত টাকা অ্যাকাউন্ট, কত টাকা কাটবে, প্রসেসিং ফি কত, হয়তো 5 টাকা নেবে, বাড়তি 155 টাকার মতো কাটবে। এরপর আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে পে উইথ বিকাশ এটাতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে এখানে আপনার বিকাশের যে নম্বরটা আছে, যে নম্বর থেকে আপনি টাকাটা পেমেন্ট করতে চাচ্ছেন সেই নম্বরটা দিবেন। এটা আপনি যে কারো নম্বর ব্যবহার করতে পারেন। মোট কথা হচ্ছে কারো অ্যাকাউন্ট থেকে টাকাটা পেমেন্ট করলেই হলো, এটা নিজের অ্যাকাউন্ট থেকে করতে হবে, বিষয়টা এরকম নয়। তো এরপর আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার যে বিকাশ অ্যাকাউন্ট, সেই বিকাশ অ্যাকাউন্টে বা বিকাশ নম্বরে একটা ভেরিফিকেশন কোড যাবে, 6 সংখ্যার একটা ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটা আপনাকে এই বক্সে লিখতে হবে। লিখে আবার কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার যে বিকাশের যে পিন নম্বর, সেই পিন নম্বরটা এখানে লিখতে হবে। সম্ভবত 5 ডিজিটের বা 4 ডিজিটের, 5 ডিজিটের এখানে লিখবেন। লিখার পরে কনফার্মে আপনি ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে কিছুক্ষণ কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এরপরে দিস ট্রানজাকশন ওয়াজ সাকসেসফুল, পেমেন্ট অ্যামাউন্ট
এরপরে রেফারেন্স নাম্বার এত, রিডাইরেক্টিং ইন 3 সেকেন্ড, অর্থাৎ আপনাকে 3 সেকেন্ডের মধ্যে আবার আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। যদি কোনো কারণে দেরি হয় আপনি একটু অপেক্ষা করতে হবে, রিডাইরেক্ট অটোমেটিক নিয়ে যাবে, কোনো কিছুতে ক্লিক করতে হবে না। আশা করি পেমেন্ট প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন। এরপর আপনাকে যখন এই পেজে আনা হবে বলা হবে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে, এরপরে আবেদন জমা দিতে এগিয়ে যান, এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এরপর আবেদন করুন এই অপশনটা আসবে, আবেদন করুন অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আগের মতোই কলেজ নির্বাচন, এখানে আপনি বোর্ড, জেলা, থানা, কলেজ এগুলো নির্বাচন করবেন। নির্বাচন করার পরে দেখুন এখানে যেমন ঢাকা বোর্ড, ঢাকা মহানগর, থানা সিলেক্ট করবেন, এরপরে কলেজের নাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এরকম অপশন এরকম দেখাবে। দেখানোর পরে এখানে আপনার যদি স্পেশাল কোনো কোটা থাকে তাহলে টিক দিতে পারেন, কোনো যদি সাধারণ শিক্ষার্থী তাহলে কিছু দেওয়ার প্রয়োজন নেই। যেমন SQ-তে বোঝানো হয় বিশেষ কোটা, EQ-1-এ বোঝায় শিক্ষা কোটা যারা মন্ত্রণালয়ে চাকরি করে, EQ-2-তে বোঝায় শিক্ষা কোটা দপ্তর বা সংস্থা। তো আপনি এখান থেকে যেটা সিলেক্ট, ধরুন আমি সায়েন্স সিলেক্ট করব বা আপনি কমার্স, ধরুন আমি কমার্সে আবেদন করব, তাহলে এখানে প্লাস যে চিহ্নটা রয়েছে প্লাস চিহ্নতে আমি ক্লিক করব। ক্লিক করলে একটা ডান পাশে এখানে চলে আসবে, দেখুন এখানে ডান পাশে এটা চলে এসেছে। তো আপনি চাইলে এটা এখানে ক্রস চিহ্ন দিয়ে এটা বাদ দিতে পারবেন ইচ্ছা করলে। তো আপনি এভাবে সর্বনিম্ন 5টা সর্বোচ্চ 10টা কলেজ আপনাকে এভাবে এখানে চয়েস দিতে হবে। এভাবে দেওয়ার পরে আবার খেয়াল করুন আপনি কলেজগুলো যখন আপনি 10টা সিলেক্ট করেছেন বা 5টা সিলেক্ট করেছেন, আপনি এটা ইচ্ছে করলে চয়েস লিস্ট আপ ডাউন করতে পারবেন এই যে চিহ্নগুলো দিয়ে। যেমন এটা দিলে উপরের দিকে কলেজটা উপরের দিকে চলে যাবে, এটা দিলে কলেজটা নিচের দিকে চলে আসবে এভাবে, এবং ক্রস দিয়ে বাদ দিতে পারবেন, আবার একই নিয়মে অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে কোটা, ফ্রিডম ফাইটার কোটা থাকলে আপনি এখানে কোটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আবেদন সাবমিট করুন, এটাতে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান, সফলভাবে জমা দেওয়ার পর আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারেন। এখানে এগিয়ে জানে ক্লিক করবেন, তারপর ঠিক আছে ক্লিক করবেন। এরপরে আপনি আবেদন চাইলে আপডেট করতে পারবেন, অর্থাৎ এখানে বাম পাশে যে আবেদন আপডেট করুন এই অপশনটাতে ক্লিক করে আপনি ইচ্ছা করলে কলেজ আবার নতুন করে অ্যাড করতে পারবেন, কলেজ চাইলে আগেরটা ডিলিট করতে পারবেন। এভাবে আপনি আবার এখানে একই নিয়মে করে আবার আবেদন আপডেট করুন অপশনে ক্লিক করে দিলেই হবে। এভাবে আপনি 5 বার আপনি এটা সংশোধন করতে পারবেন নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ 11 জুনের মধ্যে আপনি এটা আবার 5 বার আপনি এটা আপডেট করতে পারবেন। এবার আবার একই নিয়মে এগিয়ে যান, ঠিক আছে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে এবার আমরা আসবো, অনেক আপনি যে আবেদনটা করেছেন সেটার একটা প্রিন্ট কপি তো লাগবে ডকুমেন্টস হিসেবে। অনেকে আমরা দোকানে কম্পিউটার দোকানে আবেদন করি, তো সেক্ষেত্রে আপনি এখানে বাম পাশে আবেদন দেখুন নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, আবেদন দেখুনে ক্লিক করবেন। আবেদন দেখুনে ক্লিক করার পর ডান পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন PDF ডাউনলোড করুন। PDF-এ ক্লিক করলে আপনি যে পছন্দগুলো চয়েস গুলো দিয়েছেন সেগুলো একটা লিস্ট PDF-এ বের হবে, সেটা আপনি প্রিন্ট করে নিতে হবে। অর্থাৎ সেখানে লেখা থাকবে আপনি কি কলেজ কোন কোন গ্রুপ চয়েস দিয়েছেন এগুলো লেখা থাকবে। এ পর্যন্ত আপনার আবেদন কমপ্লিট। এবার আসবো আমরা রেজাল্টের ক্ষেত্রে। রেজাল্টটা আপনি একই ওয়েবসাইটে লগ ইন করে একইভাবে এখানে নির্বাচন যে অপশনটা দেখতে পাচ্ছেন নির্বাচন অপশন থেকে আপনাকে রেজাল্ট চেক করতে হবে। তো রেজাল্ট কোন কোন তারিখে দেওয়া হবে সেটা অলরেডি প্রকাশ করা হয়েছে, তারপর সেই তারিখগুলোতে রেজাল্ট দেখতে পারবেন এখানে ক্লিক করে। তো রেজাল্টে যখন আপনি যাবেন তখন সেখানে আপনি কোন কলেজ পেয়েছেন সেই কলেজের নামটা এভাবে লেখা থাকবে এবং অ্যালোকেটেড লেখা থাকবে, এবং এখানে আপনার পছন্দের অগ্রাধিকার দেওয়া থাকবে, মেরিট দেওয়া থাকবে, এগুলো আপনি বিস্তারিত ক্লিক করে দেখতে পারবেন। এবার আসি, আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট করতে চান? আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট হন তবে বর্তমান প্রতিষ্ঠানে ফিরে আসতে পারবেন না। অর্থাৎ আপনি যদি মাইগ্রেশনের জন্য ইয়েস দিয়ে রাখেন, হ্যাঁ দিয়ে রাখেন, তাহলে পরবর্তীতে যদি আপনার কলেজ পরিবর্তন হয় তাহলে আপনি আগের কলেজে কোনোভাবেই ফিরে আসতে পারবেন না। আপনি ঘোষিত শেষ তারিখের মধ্যে নির্বাচন নিশ্চয় না করলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। ধরুন আপনি প্রথম মেরিট লিস্টে চান্স পেয়েছেন, চান্স পাওয়ার পরে নির্দিষ্ট যে তারিখ দেওয়া হচ্ছে সেই তারিখের মধ্যে আবেদন নিশ্চিত করতে হবে। নিশ্চিত যদি কোনো কারণে না করেন তাহলে বাটা বাতিল হয়ে যাবে, তাহলে পরবর্তীতে আপনাকে হয়তো ফি দিয়ে আবার নতুন করে আবেদন করতে হতে পারে। তো আপনি এখানে ইচ্ছে করলে মাইগ্রেশন অফ করতে পারেন। ধরুন আপনি এই কলেজটা পেয়েছেন, আপনি চাচ্ছেন না আমি কলেজটা পরিবর্তন করতে পারবো না, তাহলে এখানে না দিয়ে রাখতে পারবেন। আর আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে হ্যাঁ দিতে হবে। এবার আসি আমরা, আপনি যে চান্স পেয়েছেন এটাকে আপনার নিশ্চয়ন করতে হবে, তাহলে নির্বাচন নিশ্চিত করুন, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে আরো বিস্তারিতভাবে দেওয়া রয়েছে, দেখে নেবেন। তো এখানে আপনি যদি যখন নির্বাচন নিশ্চিত করবেন, নিশ্চিত করার পরে এখানে এরকম দেখাবে, এবং নিশ্চয়ন যে ফি, একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না। আপনি কি আপনার নির্বাচন নিশ্চয়ন করতে চান তাহলে হ্যাঁতে ক্লিক করবেন। করার পরে আপনি একটু আগে যে পেমেন্টের অপশনগুলো দেখিয়েছি বাম পাশে পেমেন্ট অপশন, এখানে যখন আপনি এটাকে ইয়েসে ক্লিক করবেন
তখন আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাওয়া হবে। একই নিয়মে আপনি বিকাশ দিয়ে, নগদ, রকেট দিয়ে পেমেন্ট করে ফেলতে পারবেন। এরপর আবার এটা আসবে, আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে, আপনি নির্বাচন নিশ্চিত করা হয়েছে, নির্বাচনে ফিরে যান ক্লিক করলে আপনি আবার আগের পেজে চলে আসবেন। এবার আসি যখন আপনার মাইগ্রেশন হবে, মাইগ্রেশন হলে এভাবে লেখা থাকবে, প্রথম পর্যায়ে আপনি এই কলেজ পেয়েছেন অ্যালোকেটেড, এবং মাইগ্রেশন হয়ে এই কলেজ পেয়েছেন সেখানে মাইগ্রেটেড লেখা থাকবে। এরপর আপনি আবার এগুলোরও আলাদাভাবে বিস্তারিত দেখতে পারবেন। এটার জন্য যখন আপনার মাইগ্রেশন হয়ে আসবে তখন সেটা আর নিশ্চয়ন করতে হবে না আপনাকে। এবার আপনি পেমেন্টের ইতিহাস, এখানে বাম পাশে পেমেন্টের ইতিহাসে ক্লিক করলে আপনি এই পর্যন্ত যা যা পেমেন্ট করেছেন তার অবস্থা কমপ্লিটেড হয়েছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন। আবার 150 টাকা আপনি জমা দেবেন, জমা দেওয়ার পরে সেটা এখানে হয়েছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন। সম্ভবত আপনাদের যারা নিশ্চয়ন ফি সেটা সম্ভবত 250 টাকা হবে, সেটা পরবর্তীতে আপনারা দেখতে পারবেন কত টাকা কাটবে। সেই পর্যন্ত আশা করি বোঝাতে পেরেছি যে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটা কিভাবে হবে। আপনারা এই প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন খুব সহজেই। আশা করি কোনো সমস্যায় পড়তে হবে না যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যেন অন্যরাও দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।